ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, মুসলিম বিশ্বকে জিন্দাবাদ। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু অঘোষিত আন্তর্জাতিক সংবাদ। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নিষিদ্ধ সংগঠন ইয়েমেনের ছোড়া মিসাইল ঠেকাতে আর্থিক চাপে পড়েছে এবার মার্কিনরা। জানিয়ে দিচ্ছি মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে কেউ জুলুম চালাতে পারবে না বলছে ইরান। আরো জানিয়ে দেব ইতিহাসকে অতীতে রেখে যুদ্ধের প্রস্তুতি নিতে চায় যে দেশ। থাকছে মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা করল চীন। সর্বশেষ জানিয়ে দিচ্ছি কোনো ভুলের শাস্তি পেতে চায় না লেবানন, কি কারণে ইসরায়েল থেকে একের পর এক হামলা চালাচ্ছে লেবাননে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট করে। ফিলিস্তিনকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। দুর্বল দেশ ভেবে এক দশক আগে ইয়েমেনে হামলা করে বসেছিল সৌদি আরব, সঙ্গী হয়েছিল সৌদির মিত্ররা। কিন্তু মাত্র আমেরিকার অস্ত্র নিয়ে ও ইয়েমেনে জয়ের দেখা পায়নি রিয়াদ। দেশটির বিদ্রোহীদের সঙ্গে পেরে না উঠে শেষ পর্যন্ত লেজ গুটিয়ে পালাতে হয় তরুণ তুর্কি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বাহিনীকে। এবার সেই ইয়েমেনিকে কবরস্থান বানাতে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে কোটি কোটি মার্কিন ডলার খরচ করেও কাঙ্ক্ষিত সফলতা আসছে না। সাগরের বিমান বাহিনীর রণতরী নামিয়ে এই নিষিদ্ধ সংগঠন ইয়েমেনে যুদ্ধ বিমান ও মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী। পাল্টা জবাব ছুড়ে দিয়েছে ইয়েমেনের বাহিনীরাও। তেমনই এক হামলা চালায় এই সশস্ত্র নিষিদ্ধ সংগঠন। একজোড়া মিসাইল দিয়ে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এ সময় সাইরেন বেজে উঠলে নিরাপদ স্থানে আশ্রয় নেন হাজার হাজার ইসরায়েল। পাশাপাশি সক্রিয় হয়ে ওঠে ইসরায়েলি অ্যারো মিসাইল ও যুক্তরাষ্ট্রের থার্ড মিসাইল। গেল অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে একটি থার্ড ব্যাটারি পৌঁছায়। কয়েক মাস আগে ইরানের ছোড়া মিসাইলে ক্ষতবিক্ষত হয়ে যায় ইসরায়েল। দেশটির নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও ইরানের ছোড়া অত্যাধুনিক মিসাইল ঠেকাতে ব্যর্থ হয় সেটি। এরপর ইসরায়েলকে বাঁচাতে এগিয়ে আসে তৎকালীন বাইডেন সরকার। অনেকটা ইসরায়েল অ্যারো সিস্টেমের মতোই, তবে এর নকশা ও কাজের ধরন একটু ভিন্ন। সর্বোপরি দেখা যাচ্ছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং হুতি নিষিদ্ধ সংগঠন পাল্টাপাল্টি হামলা চলমান ও বিরাজমান। মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে কেউ জুলুম চালাতে পারবে না বলছে ইরান। বিশ্বের মুসলিম দেশগুলো যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কোনো শত্রু শক্তিই মুসলিম দেশগুলোর উপর জুলুম বা হামলা চালাতে পারবে না, এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলরের চেয়ারম্যান মাহাদি আল মাসহাতের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এ মন্তব্য করেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। আলোচনায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলছেন, মুসলিম দেশগুলো যদি সত্যিকারের ঐক্য গড়ে তোলে তাহলে কোনো সাম্রাজ্যবাদী শক্তি মুসলিমদের উপর জুলুম নির্যাতন চালাতে পারবে না। ফোন আলাপে মাহাদি আল মাসহাওয়াত ইসলামী ঐক্যের পক্ষে ইরানের অবস্থানকে প্রশংসনীয় ও গৌরবে বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ইরান সবসময় মুসলিম বিশ্বের ঐক্য রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই ফোন আলাপ এমন সময় হয়েছে যখন যুক্তরাষ্ট্র ইয়েমেন হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে নিয়মিত বোমা হামলা চালাচ্ছে। এতে সাধারণ মানুষের হতাহতের ঘটনা বাড়ছে। এমন পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক সহিংসতা এবং ঐক্যের বাধা ও বার্তা দিয়ে আসছে এরা। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রই ইয়েমেনের উপর হামলা চালাচ্ছে এমন নয়, একের পর এক মার্কিন যুদ্ধ জাহাজগুলোকে এবং পণ্যবাহী জাহাজগুলোর উপর হামলা চালিয়ে যাচ্ছে এই নিষিদ্ধ সংগঠন হুতি।